সাআলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, ভালো আমল কোনটা, ভালো কাজ কোনটা, ভালো ইবাদত কোনটা? আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। নামাজ আদায় করা বলে শুধু সময় মতো নামাজ আদায় করা। আমরা অনেক ভাই নামাজ পড়ি কিন্তু সময় মতো পড়ি না, একটার সাথে একটা মিলিয়ে মিলিয়ে আমরা আদায় করি। রাসূল বলছেন উত্তম আমলের কাজ হলো সময় মতো নামাজ আদায় করা। সম্মানিত ভাইরা, বনি ইসরাইলের কওমের ভিতরে একজন বখাটে, ভয়াবনা, অশ্লীল পাপাচারী একটা মহিলা ছিলেন, যেটা মাঝে মধ্যে আমাদের অঞ্চলে এরকম আছে কিনা? এই মহিলাটা মুসলমান, কিন্তু কাজ করতো অশ্লীলতা, পাপাচার কাজ করত। পাপাচার কাজ করতে গিয়ে তার গর্ভে অবৈধ একটা সন্তান এসে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তিনি মানুষের কাছে, মানুষের সামনে দিয়ে হাঁটা চলা বন্ধ করে দিলেন। গর্ভে তার অবৈধ সন্তান। মানুষ যদি প্রশ্ন করে যে এই সন্তানের মালিককে, জবাব দিতে পারছে না বলেই গোপনে থাকে। প্রসবের সময় আসলো, চিন্তা করবে এই এলাকায় যদি প্রসব করায় তাহলে জনগণ জেনে যাবে, শুনবে। তাহলে একটা কাজ করে জনমানবহীন বসতি এলাকায়, মানব বসতিহীন এলাকায় আমি চলে যাই। জনমানবহীন এলাকায় গিয়ে ওখানে গিয়ে বাচ্চাটা প্রসব করে আমি আসি। জনমানবসতিহীন এলাকায় তিনি চলে গেলেন, গিয়ে বাচ্চাটা প্রসব করালেন। মা সাথে কিছু রসদ দিয়ে গেলেন, খাবার দাবার কিছু নিয়ে গেলেন। বাচ্চা হওয়ার পরে মা সন্তানটাকে কোলে তুলে নিয়ে মায়ের আদরে মায়ের ছেলেটাকে রেখে আসতে চান না। খেয়াল হলো আমার রসদ যে কদিন আছে কদিন এখানে ছেলেটাকে নিয়ে থাকি, দেখি কি হয়। ওই বেচারি মহিলা বাচ্চাটাকে তার কাছে আদর যত্ন দিয়ে সোহাগ করে ওই জনমানব বসতিহীন এলাকায় থাকতেছেন। সাথে কিছু রসদ দিয়ে গেল। রসদ হঠাৎ করে খেতে খেতে রসদ শেষ হয়ে গেল। এখন চিন্তা করলো আর তো থাকার কোনো উপায় নাই, আছে নাকি? আমার এখান থেকে সরে যাওয়া লাগবে। তারপরে তিনি চিন্তা করলেন কিছু সময় থাকি, দেখি সন্তানটাকে কিভাবে রেখে যায়। হোক না সে অবৈধ সন্তান, কিন্তু সন্তানটা তো তার গর্বের সন্তান। মায়ায় আদরে ছেলেটাকে ছেড়ে চলে যেতে চান না। এই মহিলা অনিচ্ছা সত্ত্বে সিদ্ধান্ত নিলেন কি করতে পারি, এখন তো আমারও অবস্থা খারাপ, কয়দিন বা উপবাস থাকা যায়। এবার তিনি সিদ্ধান্ত নিলেন আমি যদি আমার এই বাচ্চাটাকে জনমানব বসতিহীন এলাকায় যদি রেখে যায়, জঙ্গল হাইওয়ান পশুগুলো এসে আমার এই সন্তানটাকে খেয়ে ফেলবে, অথবা ছেলেটা মরে যাবে। তাহলে আমি একটা কাজ করি, এমনি তো মরেই যাবে, তাহলে আমি আমার যে ছেলেটাকে আমি মেরেই চলে যাই। নিজ হাতে ধরে ছেলেটাকে হত্যা করে ফেললেন। মহিলা নিজ হাতে এই সন্তানটাকে হত্যা করে এবার ওই অঞ্চল থেকে বাড়ির দিকে চলে আসতেছে। আপনারা বলুন এই মহিলাটা কয়টা মামলার আসামি? দুইটা। বলেন? দুইটা। একটা হলো সে ব্যভিচারের আসামি, জেনাখোর। আরেকটা হলো সে হলো মার্ডার কেসের আসামি। অরুণাথ সাজ্জাদ সন্তানকে গলা টিপে হত্যা করে চলে আসলেন। বাড়িতে যেতেছে, মনে মনে তার চিন্তা
এত বড় অন্যায় অপরাধ আমি করলাম, আমার কি মাফ নাই? মহিলার অন্তরে জাগলো যে আমি এত অন্যায় অপরাধ করলাম, আমার কি মাফ নাই? তা আমার মাপ আছে কি নাই? বা একটা রাস্তার জন্য, আমার একটা পথ বাতায় দেওয়ার জন্য কোন রাস্তায় গেলে আমার মাপ হতে পারে? দেখি আল্লাহ নবী একটু মুসার কাছে পরামর্শটা দেখি। নবী মুসার সাথে তার পথে দেখা হয়ে গেল। আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী দাঁড়াও, হে মুসা আপনি একটু দাঁড়ান, আমার একটু কথা শুনবেন। তাই মুসা বলছে বলো। বলে নবী মুসা আমি একটা রাস্তা খুঁজি। কি খোঁজে? বলেন আমি একটা রাস্তা খুঁজি, আমার কি মাফ নাই? যে অপরাধ আমি করেছি আমার বিশ্বাস আমার মাপ হয় কিনা, আল্লাহ আমাকে মাপ দেয় কিনা, আমি একটা পথ খুঁজতেছি, এরপর আমার কোনো মাপ আছে কিনা। আপনার কাছে আমি পথটা তালাশ করি, কারণ আপনি তো আল্লাহ নবী। তোর পারে কি আপনি আল্লাহর সাথে কথা বলেন? আল্লাহ পাক আপনাকে এত শক্তি দিয়েছেন, সরাসরি আপনি আল্লাহর কথা শুনতে পান। একটু আমার মাপের ব্যাপারে আল্লাহকে বলেন তো আমার কোনো মাপ আছে কিনা। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বলে কি অন্যায় করেছে বলো? বড় অন্যায় হলো দুটো অন্যায়, দুটো অন্যায় কিন্তু ছোট না। প্রথম অন্যায়টা হলো ব্যভিচার করে গর্ভে হারামজাদা সন্তান গর্ভে এসেছে। জনমানব প্রসূতিহীন এলাকায় গিয়ে আমি সন্তানটাকে প্রসব করে আমি আমার মায়ার জালে পড়ে আমি সন্তানটাকে রেখে আসতে আমার মন চায় না। এরপরে নিজে বাচ্চাটাকে পরে সন্তানটাকে মেরে ফেলে আমার নিজ হাতে হত্যা করে চলে আসছি। ও নবী আমি দুটো আসামি, একটা হলো ব্যভিচারের আসামি, আর একটা হত্যার আসামি। আল্লাহ নবী মুসা এই কথা শুনে মহিলাটাকে একটা ধমক দিলেন। বলেন কি দিলেন? ধমক। বুঝলেন? ধমক, একটা ধমক দিলেন। নবী তো আল্লাহ নবী, পৃথিবীতে সর্বসেরা শক্তিমান পুরুষ হল নবীরা। কথা বলে না কারা? নবীরা। একটু ধমক দিছে, ধমকের তলায় মহিলাদের পরে কাজলিয়া পড়িয়া যায় যায় অবস্থা। নবী মুসার ধমক দিয়ে পিছনে তাকান নেই, চলে গেলেন তুর পাহাড়ের দিকে। আল্লাহ তার দরবারে কথা হবে তার। আল্লাহ পাক নবী মুসাকে বলল, ও মুসা আজকে কথা হবে না, কথা বন্ধ। ওই মহিলাকে কেন ধমক দিয়ে দিলাম? মহিলা তো আমার দিকে যাচ্ছে, অন্যায় অপরাধ করছে ঠিক, ক্ষমা চাওয়ার জন্য রাস্তাও খুঁজতেছে। কথা বলে না, ও তো আমার দিকে আসতেছে। কোন দিকে? আমার দিকে। ধমক দিয়ে কোন দিকে? কেন ধমক দিলা বলো? তুমি তো মনে করেছ এই মহিলা ব্যভিচারী, ব্যভিচারী মহিলার মতো অপরাধী আর সমাজে কেউ নাই। তুমি মনে করছো হত্যাকারী লোকদের মতো অপরাধী সমাজে নাই। ও মুসা জেনে রাখো, এই ব্যভিচারী হত্যাকারীর চাইতে সবচেয়ে বড় জঘন্য অপরাধী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করে। এই ব্যভিচারীর চাইতে, এই হত্যাকারীর চাইতে কঠিন অপরাধী ওই ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করে। তারা কথা বুঝতে পারছে কিনা? আজকে আমাদের দেশে অনেক লোক আছি ইমানদার, নিজে নিজে দাবি করি, নামাজের বেলায় নামাজ পড়তে চায় না, বলে কি নামাজ পড়লে কিনা না হলে কি হবে, ইমানের কারাবারস হয়েছে। কথা বলে না, কথা বলে না। তোমার ইমানের কারাবারস হয়েছে মানে কি বুঝাতে চাও তুমি আমাদেরকে? তোমার ইমানের কারাবারস হয়েছে। আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিল, কুফরি করলো। কি করলো? কথা বলেন। আমরা কেন কাফের বানানোর জন্য এখানে আসেনি। ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে পরে কাফের হলে কথা এই নয়, সে কুফরি করলো। আবার ওখানে আল্লাহ রাসূল বলেছেন, মিশকাত হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দার কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহর বান্দা হলে নামাজ পড়বা, আর কাফেরের অনুসারী হলে নামাজ বাদ দিবা। একটা সেরেফ মালিক মতো সহজ কথা, বুঝতে পারেন? আল্লাহর বান্দা হইবা দাবি করবা, নামাজ থাকবে। কথা বলে
বলেন কি রাখবে? নামাজ। আওয়াজ দিয়ে বলেন কি রাখবে? নামাজ। আর কাফের হতে চাও নামাজ ছেড়ে দাও। এত বিশাল বড় একটা মসজিদ, মুসল্লি যদি কম হয়, মসজিদের রূপ হলো মুসল্লি। আজকে সব মসজিদে টাইলস, সব মসজিদ কি জিগজাগ, কিন্তু মুসল্লি কোন জিগজাগ নাই, আছে কিনা? কথা বলে আসরের সালাতের সময় মাত্র ইমাম সাহেব আর মুসল্লি লোকরা, কিন্তু মসজিদের পিছনে খরচ করছে 14.5 লাখ টাকা। মুসল্লি কোথা, আসরে কোথা? দুগা এসার সময় ইমাম সাহেব